আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু ARSpider। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যাপল এয়ারপডস প্রো এর রিভিউ করতে যাচ্ছি। যদিও এটা অরিজিনাল অ্যাপল এয়ারপডস প্রো না, তারপরেও এটা দেখতে হুবহু অ্যাপল এয়ারপডস প্রো এর মতন। যাদের অ্যাপল এয়ারপডস প্রো সম্পর্কে খুব একটা বেশি ধারণা নেই, তাদের কাছে এটা ইজিলি অ্যাপল এয়ারপডস প্রো বলে চালিয়ে দেওয়া যাবে। যদিও অ্যাপল এয়ারপডসের প্রাইস এটার প্রাইসের প্রায় কয়েক গুণ বেশি। এটা বোরোফোন ব্র্যান্ডের, এটার মডেল হচ্ছে বোরোফোন BW03। যেহেতু অ্যাপল এয়ারপডস প্রো থেকে এটার প্রাইস অনেক কম, সো আজকের এই ভিডিওতে আমরা এটার সাথে অ্যাপল এয়ারপডস প্রো এর কোনো কম্পেয়ার ভিডিও করছি না। আমরা শুধু দেখব যে যেই বাজেটে এটা পাওয়া যাচ্ছে সেই বাজেটে এটা কী পরিমাণ ফিচার অফার করছে এবং এটার পারফরমেন্স কেমন দিচ্ছে। এবং ভিডিও শেষে আপনাদেরকে জানাবো যে এই TWSটি কেনা আপনাদের উচিত হবে কি না। আর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে লেটসেট। তাদের কাছে আপনারা এই ইয়ারফোনটি 2000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে আমাদের চ্যানেলের প্রথম 2জন সাবস্ক্রাইবার তাদের কাছ থেকে মাত্র 1200 টাকায় এই ইয়ারফোনটি পেয়ে যাবেন এবং বাকিরা 15% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। লেটসেটের সাথে কন্ট্যাক্ট করার বাকি ডিটেলস আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অ্যাজ ইউজুয়াল আমরা আনবক্সিং ভিডিও দিয়ে আমাদের রিভিউগুলো শুরু করি। সো দেরি না করে চলুন প্রথমে আনবক্সিং ভিডিওটি দেখে নেওয়া যাক। তো এই হচ্ছে বোরোফোন BW03 এর প্যাকেজিং। এর বক্সটা দেখতে অনেকটা অ্যাপল এয়ারপডস প্রো এর মতনই লাগে। যদি সামনে BW03টা লেখা না থাকতো তাহলে এটাকে অনেকটা অ্যাপল এয়ারপডস প্রোর মতনই লাগতো। বক্সটি খুললেই প্রথমে আপনার চার্জিং কেসটি পেয়ে যাবেন। এই চার্জিং কেসের মধ্যেই বাডসগুলো রয়েছে। যাই হোক, আমরা আপাতত এটাকে সাইডে রেখে বক্সের বাকি কন্টেন্টগুলো চেক করে নেই। চার্জিং কেসটির নিচে আপনারা 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস পেয়ে যাবেন। ইয়ার টিপসগুলোর কোয়ালিটি বেশ ভালো। এখানে ছোট এবং বড় সাইজেরটা দেওয়া রয়েছে, মিডিয়াম সাইজেরটা বাডসে লাগানো রয়েছে। এর নিচের কম্পার্টমেন্টেই এর চার্জিং কেবলটি দেওয়া হয়েছে। এখানে USB টু লাইটনিং কেবল দেওয়া হয়েছে। যদিও অরিজিনাল অ্যাপল এয়ারপডস প্রোতে USB Type-C টু লাইটনিং কেবল দেওয়া থাকে, এখানে USB টু লাইটনিং কেবল দেওয়া হয়েছে। আর এর নিচেই একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে এবং ওয়ারেন্টি কার্ড দেওয়া হয়েছে। যেহেতু এটা বাংলাদেশে অফিসিয়ালি নেই, সুতরাং ওয়ারেন্টি কার্ড দিয়ে আপনার কোনো ধরনের কাজে আসবে না। সো ইউজার ম্যানুয়াল আর ওয়ারেন্টি কার্ড এটা ফেলে দেওয়াই বেটার। তো এই ছিল ইয়ারফোনটির বক্স কন্টেন্ট। এবার কথা বলা যাক ইয়ারফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমেই এর চার্জিং কেসটি নিয়ে কথা বলা যাক। তো এই হচ্ছে বোরোফোন BW03 এর চার্জিং কেস। বেশ কম্প্যাক্ট সাইজ। এর ডিজাইনটা খুবই ভালোভাবে ফিনিশিং দেওয়া হয়েছে। আর এটা খুবই ছোট সাইজের, এটাকে আপনারা হাতে বা পকেটে খুবই সহজেই ক্যারি করতে পারবেন। তবে ডে টু ডে ইউজে এটাতে স্ক্র্যাচ পড়তে পারে। যাই হোক, এর কেসটির উপরে এখানে একটি ইন্ডিকেটর দেওয়া হয়েছে। আর এর ব্যাক সাইডে লেখা রয়েছে ডিজাইন বাই বোরোফোন ইন হংকং, অ্যাসেম্বলড ইন চায়না। আর এর নিচে একটি বাটন দেওয়া হয়েছে। আর নিচের দিকে এর চার্জিংয়ের জন্য লাইটনিং পোর্টটি দেওয়া হয়েছে। আর এটার ওয়েটটা বলা হয়নি। লাইটনিং কেবল সহ এটার ওয়েট হচ্ছে 57 গ্রাম। আর এর চার্জিং কেসটির ক্যাপটি লাগানোর সময় কিছুটা এরকম সাউন্ড হয়। আর বাডসগুলো ম্যাগনেটের সাহায্যে চার্জিং কেসে খুবই ভালোভাবে লাগানো থাকে। অনেকক্ষণ ধরে অনেকভাবে ঝাঁকাঝাঁকি করার পরেও একবারও কোনো বাডসটি খুলে আসেনি। এবার বাডসগুলো নিয়ে কথা বলা যাক। বাডসগুলো খুবই ছোট সাইজের। নিচের দিকে এর চার্জিংয়ের অপশন দেওয়া হয়েছে এবং এতে লেফট এবং রাইট ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। আর বাডসগুলোর এপাশে এর টাচ প্যানেল দেওয়া হয়েছে। এই টাচ প্যানেলের সাহায্যে আপনারা মিউজিক পজ অথবা প্লে করতে পারবেন, কল রিসিভ অথবা কল ইন করতে পারবেন। এছাড়াও নেক্সট মিউজিক অথবা প্রিভিয়াস মিউজিক প্লে করতে পারবেন। অরিজিনাল অ্যাপল এয়ারপডস প্রোতে পিছনে এখানে স্পিকার গ্রিল দেওয়া থাকলেও এই ইয়ারফোনে এটা জাস্ট ডিজাইনের জন্য ব্যবহার করা হয়েছে। এখানে কোনো ধরনের স্পিকার গ্রিল দেওয়া হয়নি। তো এই ছিল বাডসগুলোর ডিজাইন। এবার কথা বলা যাক বাডসগুলোর ফিল এবং কমফোর্ট নিয়ে। বাডসগুলো ইনিয়ার টাইপ ডিজাইন হয়, কানে খুব ভালোভাবেই ফিট হয়, কান থেকে খুলে আসে না। সো আপনারা এটা পরে খুব সহজেই জগিং করতে পারবেন অথবা জিম করতে পারবেন। আর এটাতে কোনো ধরনের ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া হয়েছে কিনা তা আমি কোথাও লেখা পাইনি। তবে আশা করা যায় এটাতে হালকা পানির ছিটে ফোটায় আপনার ঘামের কারণে এটাতে কোনো ধরনের প্রবলেম হবে না। আর বাডসগুলো হালকা এবং কমফোর্টেবল হয়। অনেকক্ষণ ধরে মিউজিক শুনলেও কানে কোনো রকমের ব্যথা কিংবা বিরক্তিকর ফিল আসে না। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ভার্সন 5.1 ইউজ করা হয়েছে, যেটা 10 মিটার রেঞ্জের মধ্যে থেকে কাজ করে। আর এটা যদি আগে থেকে কোনো মোবাইলের সাথে একবার কানেক্ট করা হয়ে থাকে, সেই মোবাইলে যদি ব্লুটুথ অন থাকে, তাহলে এটার চার্জিং কেসটি খোলার সাথে সাথেই 4 থেকে 5 সেকেন্ডের মধ্যেই এটা অটোমেটিকলি সেই মোবাইলের সাথে কানেক্ট হয়ে যায়। আর এটি মোবাইলের সাথে কানেক্ট থাকা অবস্থায় যদি আপনারা বাডসগুলোকে আবার চার্জিং কেসের মধ্যে রেখে দিয়ে চার্জিং কেসটির ঢাকনাটি লাগিয়ে দেন, তাহলে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এবং মোবাইল থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আর এই ইয়ারফোনে বেশ কিছু ফিচার্স দেওয়া রয়েছে যেগুলোর কোনোটাই অ্যান্ড্রয়েডে সাপোর্ট করে না। তবে যদি আপনারা আইফোনের সাথে কানেক্ট করেন তাহলে সবগুলো ফিচারই পেয়ে যাবেন।
যেমন পপ আপ আসবে এবং সেটাতে দেখতে পারবেন যে এর চার্জিং কেসে কত পার্সেন্ট চার্জ রয়েছে, বাডসগুলোতে কত পার্সেন্ট চার্জ রয়েছে। এছাড়া আরও কিছু ফিচার্স দেওয়া রয়েছে যেগুলো আপনারা কোনোটাই অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবেল পাবেন না, শুধুমাত্র আইফোনে কানেক্ট করলে আপনারা সবগুলো অপশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড মোবাইলের সাথে যদি কানেক্ট করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে এর চার্জিং কেসে কত পার্সেন্ট চার্জ রয়েছে। তবে আপনারা যদি অ্যাপলের সাথে কানেক্ট করেন তাহলে আপনারা ইজিলি দেখতে পারবেন যে এর চার্জিং কেসে কত পার্সেন্ট চার্জ রয়েছে। একটা ইয়ারফোনের মেইন কি পয়েন্ট হচ্ছে এর সাউন্ড কোয়ালিটি। তো এবার চলুন কথা বলা যাক ইয়ারফোনটির সাউন্ড কোয়ালিটি নিয়ে। সাউন্ড কোয়ালিটির জন্য এতে কত মিলিমিটারের ড্রাইভার ব্যবহার করা হয়েছে তা আমি কোথাও লেখা পাইনি। এতে বেস মোটামুটি ভালোই ছিল, তবে মিড বেস ঠিক থাকলেও এর সাব বেসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। ট্রেবল মোটামুটি ঠিকঠাকই লেগেছে, তবে আরেকটু বেটার হলে ভালো হতো। মিডস বা ভোকালের কথা বলতে গেলে ভোকাল একদম ক্লিয়ার ছিল, তবে মাঝে মাঝে মনে হচ্ছিল যে বেজের কারণে ভোকালটা একটু ঢাকা পড়ে যাচ্ছে। সাউন্ডের ডিটেলস মোটামুটি ভালোই ছিল বলা যায়, লেফট এবং রাইট সেপারেশনও ভালো ছিল। আর এটার সারাউন্ডিং সাউন্ডটা মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে। কন্টেন্ট ওয়াচিংয়ে এটা আপনাকে ভালোই এক্সপিরিয়েন্স দেবে। কল কোয়ালিটির কথা বলতে গেলে কল কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব একটা বেশি ভালো না আবার খুব একটা বেশি খারাপও না। গেমিংয়ের কথা বলতে গেলে যদিও এটা কোনো গেমিং ইয়ারফোন না, গেম খেলার ইন্টেনশন নিয়ে যদি আপনারা এই ইয়ারফোনটা কিনতে চান তাহলে আমি বলবো যে এটা স্কিপ করাই আপনার জন্য বেটার, কারণ এটাতে যথেষ্ট পরিমাণে ল্যাটেন্সি রয়েছে। গেম খেলে আপনারা খুব একটা বেশি কমফোর্টেবল ফিল করবেন না। চার্জিংয়ের বিষয়ে বলতে গেলে এর চার্জিং কেসটিতে 300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, যেটা চার্জ দেওয়ার জন্য লাইটনিং কেবল দেওয়া হয়েছে। লাইটনিং কেবলের সাহায্যে এটা ফুল চার্জ হতে 2 ঘন্টা প্লাস সময় নিয়ে থাকে। আর এর বাডসগুলোতে 30 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে। এর চার্জিং কেস থেকে আপনারা এই বাডসগুলোকে 3 থেকে 4 বার একদম ফুল চার্জ করতে পারবেন। আর এর বাডসগুলো এর চার্জিং কেস থেকে ফুল চার্জ হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় নিয়ে থাকে। আর বাডসগুলোর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে আপনারা যদি 50 থেকে 60% ভলিউমে মিউজিক শোনেন তাহলে প্রায় 4.5 থেকে 5 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এবার কথা বলা যাক ইয়ারফোনটিতে আমি কী ধরনের সমস্যা পেয়েছি। ইয়ারফোনটিতে আমি প্রথম যে সমস্যাটা পেয়েছি সেটি হচ্ছে এর বাডসগুলোতে অন অফ করার কোনো ধরনের অপশন দেওয়া হয়নি। অর্থাৎ আপনি চার্জিং কেসটি খুললেই এটি মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। যদি আপনি মোবাইল থেকে বাডসগুলোকে ডিসকানেক্ট করে চার্জিং কেসে না রাখেন তাহলে বাডসগুলো কিছুক্ষণ পরে অফ হয়ে যায় এবং এর টাচ প্যানেল থেকে বাডসগুলোকে অন করে আবার মোবাইলের সাথে কানেক্ট করা যায় না। মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আবার আপনাকে বাডসগুলোকে চার্জিং কেসে রাখতে হবে, তারপর আপনারা কানেক্ট করতে পারবেন। এছাড়া আপনারা বাডসগুলোকে টাচ প্যানেলের সাহায্যে অন করে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন না, শুধুমাত্র চার্জিং কেস থেকেই এটাকে অন অফ করা সম্ভব। আর সেকেন্ড যে প্রবলেমটি পেয়েছি সেটা হচ্ছে আপনারা ধরেন মিউজিক শুনছেন এবং মিউজিক পজ করলেন, তাহলে কিছু সময়ের জন্য এটা একটা নয়েজ করে। যদিও 1-2 মিনিটের মধ্যে নয়েজটা চলে যায়, তবুও এটা খুবই একটা বিরক্তিকর ফিল দেয়। 3 নম্বরে যে প্রবলেমটি পেয়েছি সেটা হচ্ছে ধরুন আপনারা মোবাইলের সাথে বাডসগুলোকে কানেক্ট করে রেখেছেন এবং কোনো কিছুই প্লে করছেন না, তো কিছুক্ষণ পরেই দেখা যায় যে ডান পাশের বাডসটা অটোমেটিক্যালি অফ হয়ে যায় এবং আপনারা যদি মিউজিক প্লে করেন তাহলে প্রথমেই বাম পাশের বাডসে মিউজিক প্লে করা শুরু করে এবং কিছুক্ষণ পরে ডান পাশের বাডসটা অন হয় এবং তারপরে একসাথে দুইটাতে মিউজিক প্লে করা শুরু করে। এবার আপনাদেরকে বলি যে এই TWS-টা কেনা আপনাদের উচিত হবে কি না। ওয়েল, আপনার যদি অ্যাপল এয়ারপডস প্রো কেনার খুবই শখ থাকে এবং আপনার যদি বাজেট না থাকে তাহলে আপনারা অবশ্যই এটি কিনতে পারেন, কারণ এটি নিয়ে আপনারা ফ্রেন্ডদের সামনে বা মানুষের সামনে ভাব নিতে পারবেন যে আপনার অ্যাপল এয়ারপডস প্রো আছে। কারণ যারা অ্যাপল এয়ারপডস প্রো সম্পর্কে খুব একটা বেশি ধারণা রাখে না তাদের সামনে এটা খুব সহজেই অ্যাপল এয়ারপডস প্রো বলে চালিয়ে দেওয়া যাবে। যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে আমি বলবো মার্কেটে আপনারা এই বাজেটে এর চেয়ে ভালো কোয়ালিটি সম্পন্ন অনেক TWS পেয়ে যাবেন। যারা মেইনলি ভাব দেখানোর জন্য TWS নিতে চাচ্ছেন তারা অবশ্যই এটি নিতে পারেন, তাদের জন্য এটি বেস্ট হবে। তো এই ছিল আজকের রিভিউ। আজকের রিভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আজকের রিভিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের বাকি রিভিউগুলো দেখতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের চ্যানেলের সকল আপডেট জানার জন্য জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।